চুল তো কম বেশি আমাদের সবারই পড়ে, ছেলেদের পড়ে, মেয়েদের পড়ে, যে কোনো বয়সে পড়তে পারে, মেডিকেশনের কারণে পড়তে পারে, হরমোনাল কারণে পড়তে পারে, ঘুম কম হচ্ছে, পানি কম খাচ্ছেন, শাকসবজি খাচ্ছেন না, এটা লাইফস্টাইলের জন্য হতে পারে, পানিতে আয়রন বেশি থাকলে হতে পারে, অনেক সময় আমরা যখন ট্যুর করি, ওয়েদার চেঞ্জ হলেও চুল পড়তে পারে, সিজনাল কারণেও চুল পড়তে পারে, আসলে চুল পড়ার কারণে শেষ নেই। কিন্তু আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে যেন চুল না পড়ে। চুল হচ্ছে আমাদের মেন সৌন্দর্য। চুলের যত্নে আমাদের বেশ গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু উঠাতে হয়। সো ফার্স্টে আমি আপনাদেরকে বলবো একটা শ্যাম্পুর কথা, তারপর চলে আসবো চুলের যত্ন কিভাবে নেয় সেই বিষয়ে। সো সিস্টারমার একটি শ্যাম্পু আছে যেটা আমরা আমাদের ওয়েলনেস স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে সব ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি এবং তারা ব্যবহার করে ভালো একটা ফলাফল পায়। সিস্টারমার এটা হচ্ছে স্পেন থেকে ইম্পোর্ট করা একটা শ্যাম্পু, গ্রোথ অ্যান্টি হেয়ার লস শ্যাম্পু। এন্ড এই শ্যাম্পুটা কোনো সাধারণ শ্যাম্পু না, এটার কাজই হচ্ছে আপনার হেয়ার লস কমিয়ে দেওয়া, আপনার চুলকে মজবুত করা, ঘন করা, তারপরে থিক করা, আরো বেশি শক্ত করা, গোড়াটাকে আরো বেশি মজবুত করা। প্লাস এটা কিন্তু একটি হাইপো অ্যালার্জেনিক পারফিউম সমৃদ্ধ একটি শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা আপনার ফ্রেজাইল হেয়ারের জন্য ভালো হবে। এখানে ক্যাফেইন আছে এবং গ্রোথ ফ্যাক্টরস আছে। এটা কিন্তু 200 ml এর একটি শ্যাম্পু। এবং এই শ্যাম্পুটা আমি সবসময় সাজেস্ট করি আপনারা যখনই চুলে শ্যাম্পু করবেন 2 দিন পর পর করবেন। রেগুলার যদি শ্যাম্পু করেন তাহলে কিন্তু চুলের যে ন্যাচারাল অয়েল প্রডিউস হয় সেটা কিন্তু আস্তে আস্তে চুল থেকে চলে গেলে চুলের এই যে আমাদের রুটটা আছে এই রুটটা কিন্তু অনেক ড্রাই হয়ে যাবে। আর যখন গাছ থেকে পাতা শুকিয়ে যায় তখন কিন্তু ঝরে পড়ে যায় খুব স্বাভাবিকভাবে। স্ক্যাল্প যদি আপনার ড্রাই থাকে হেয়ার ফল হবে ডেফিনেটলি। সো এই শ্যাম্পুটা মেল ফিমেল সবার জন্য 2 দিন পর পর ইউজ করতে হবে। এবং যখন চুলে আপনি শ্যাম্পু করবেন ভালো মতো মাসাজ করবেন স্ক্যাল্পে যেন এটা ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে গিয়ে মেডিসিনের মতো যেন আপনার স্ক্যাল্পটাকে আরো বেশি উদ্দীপিত করে। সো এখন চলে আসি আমরা চুলের যত্নে কি রকম টিপস গ্রহণ করতে পারি। সো প্রথমে বলবো যারা চুল আঁচড়ান অবশ্যই শাওয়ারের আগে চুলটা আঁচড়ে নেবেন মোটা দাঁতের চিরুনি দিয়ে। ভেজা চুল কখনোই আঁচড়াবেন না, ভেজা চুল বেঁধে রাখবেন না টাওয়াল বা গামছা দিয়ে। আর চেষ্টা করবেন বেটার হয় যে 3 বার হচ্ছে সপ্তাহে শ্যাম্পু করা, এতে করে আমাদের ন্যাচারাল যে অয়েলটা থাকে ওইটা স্ক্যাল্পে থেকে যাবে এবং স্ক্যাল্পের ড্রাইনেসটাও দূর করে দিবে। ভেজা চুল কখনোই আঁচড়াবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা সবাই করে। এতে করে আমাদের চুলের গোড়া যখন নরম থাকে তখন চুল আঁচড়ালে অতিরিক্ত চুল পড়ে যায়। আর একটা বিষয় হচ্ছে রাতে ঘুমানোর সময় হচ্ছে তেল দিবেন না বা তেল মাথায় রেখে ঘুমিয়ে যাবেন না, প্রচুর পরিমাণে তেল মাথায় দিয়ে রাখবেন না। আর রাতের বেলা একটা বেনি করতে পারেন, রাতের বেলা চুলটা আঁচড়ে তারপর ঘুমিয়ে যাবেন, এতে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। আরেকটা আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই, কোকোনাট অয়েলটার সাথে আপনারা দারুচিনি গুঁড়ো অ্যাড করতে পারেন, তারপর স্ক্যাল্পে মাসাজ করবেন দেখবেন চুল পড়া বন্ধ হয়ে যাবে। এছাড়াও উইকলি আপনারা হচ্ছে প্যাক বা মাস্ক ব্যবহার করতে পারেন 2 বার করে। আর শ্যাম্পু করার পর একটা মগ নিবেন, মগের মধ্যে হচ্ছে পানি নিবেন, এটার মধ্যে হচ্ছে লেবু চিপে দিবেন, চায়ের লিকার দিয়ে দিবেন। এবং এভাবে করে যদি আপনারা চুলটা ধুয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার চুলটা আরো বেশি সিল্কি হবে। এন্ড অলসো হচ্ছে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের হরমোনাল চেঞ্জ হয়, মেডিসিনের একটা ইফেক্ট থাকে, সেজন্য কিন্তু চুল পড়তে পারে। তো এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন না, যত বেশি দুশ্চিন্তা করবেন তত বেশি চুল পড়বে। প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, বায়োটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন বা সাপ্লিমেন্ট খেতে পারেন। দুধ খাবেন, তারপরে হচ্ছে দই খাবেন, চিজ, ভিটামিন ডি, আর তারপর ডিম, মাছ, ভেজিটেবল, নাট, সুইট পটেটো, এগুলো প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। এবং ভিটামিন সি বি যুক্ত খাবার খেতে হবে, যেমন মাশরুম, গ্রিন পিস, চিকেন, কলা, পিনাটস, টুনা ফিশ, চিকপি, শাক, এগুলোও কিন্তু চুল পড়া বন্ধ করে এবং আমাদের চুল গজাতে সাহায্য করে। পাশাপাশি এই শ্যাম্পুটা তো একদম ম্যাজিকের মতো কাজ করবে। শ্যাম্পুটা আপনারা পেয়ে যাচ্ছেন রেলেভেন্সের ফেসবুক পেজে, অর্ডার করতে পারবেন অথবা সরাসরি স্পট পারচেজের জন্য কিন্তু চলে আসতে পারেন আমাদের বনানী কলাবাগান কিংবা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে।